শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ওদিককার মোটামুটি সকালের কাজকর্ম শেষ হলো, তারপর সোজা চলে আসলাম একটু চা বানাতে। তো সকালবেলা জানো তো দুধ চা খেতে একটু ইচ্ছা করে না, তার জন্য একটু পরিমাণে 1 কাপ পরিমাপে লিকার চা করেছি আর ডোডোর জন্য কিছুটা সেরেল্যাক্স করে নিয়েছি। আর ওইদিকে আমার ফেভারিট বিস্কিট হলো জিরে বিস্কিট, তো ওই বিস্কিটটাই নিয়ে নিয়েছি। আর এই বিস্কিটটা এতটাই পছন্দের তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। যাই হোক, সকালের খাওয়া দাওয়া হলো, ডোডোকে পড়তে বসালাম। এরপরে সোজা চলে এসেছি আমাদের এই গ্রিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। জানো তো আমাদের মেয়েদের কাজেই বলে লক্ষ্মী আসে, তার জন্য না সবসময় বাড়ি ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি পছন্দ করি। এটা আমার অভ্যাস বলতেও পারো, সবসময় বাড়ি ঘর পরিষ্কার রাখাটাই আমার মনে হয় সব থেকে ভালো কাজ। আর যে বাড়ি দেখবে অগোছালো পরিষ্কার নেই সেই বাড়িতে নাকি মা লক্ষ্মী বিরাজ করে না। এটা আমার সঠিকভাবে জানা নাই, কিন্তু জানো তো নিজের অভ্যাসটাকেই সবসময় আমি প্রাধান্য দিই। সবসময় সংসারের কাজগুলো একটু পরিপাটি করে গুছিয়ে করি এবং সবসময় দেখি যেখানে একটু নোংরা হয়েছে সেই জায়গাটা পরিষ্কার করতে। আর জানো তো আমাদের সংসারের কাজকর্ম যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হয় তখন যদি মা লক্ষ্মীর বিরাজ হয় তাহলে এটা করতে আমার কোনো অসুবিধা নাই। সংসারের মঙ্গলের জন্য সমস্ত কিছুই কিন্তু করা যায়। আর এই গ্রিলে না 2 দিন পর পরই ঝুল জমে, আর ঝুলগুলো যদি একটু পরিষ্কার করা হয় না তাহলে একটু ভালোই হয়। মানি প্ল্যান্ট গাছটাও দেখেছো কি সুন্দর গ্রিলটার সাথে লতিয়ে লতিয়ে উঠছে। তো গ্রিলের মধ্যে অনেকই ধুলোবালি জমে, সেগুলোই কিন্তু একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। যাই হোক, এই দিককার মোটামুটি কাজকর্ম গুছিয়ে নিই, তারপরে চলো ওইদিকে চলে এসছি বিছানাটা তুলতে। কি যে হাল এই বিছানার বলে বোঝানোর কথা নাই। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকমটাই হয় জানো তো, বিছানার হাল একেবারে বেহালে পরিণত হয়। যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, তারপরে এইদিকে চলে এসছি। এই যে চায়ের কাপগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই সমস্ত কাপগুলোকেই তুলে ঘরে রেখে দিয়ে আসি। চলো, মোটামুটি সকালের কাজকর্মর পর্ব শেষ, এবার দুপুরে রান্নার প্রস্তুতি। কিছুটা মতো কলমির শাক আনা হয়েছে বাজার থেকে, সেই সমস্ত কলমির শাকগুলোই কিন্তু বের করে নিচ্ছি। আর জানো তো এই কলমির শাক আমার ভীষণ পছন্দের একটা শাক। অবশ্য মাঠ কলমি, এই বর্ষাকালে সেখানের কলমির শাক খাওয়া যায় না। যাই হোক, এই দিককার কলমি শাকটা কাটা ছিল, প্যাকেটে প্যাক করা, বের করে নিলাম। এবার এদিকে দেখি কি কি সবজি এনেছে মা। তো এদিকে দেখলাম কিছুটা মতো ওল এনেছে, টমেটো এনেছে, আর এনেছে আলু, লঙ্কা, উচ্ছে, এই সমস্ত জিনিস, টুকটাক সবজিগুলোই কিন্তু আনা হয়েছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11টা। এদিক দিয়ে কিছুটা লঙ্কার বোটাও ছাড়িয়ে রেখে দিচ্ছি। ওদিক দিয়ে মা কিন্তু অল আউটের তেলও এনেছে। ঘরে এখন ভীষণ মশার উৎপাত, তো মশারি টাঙিয়ে তো ঘুমানোই যায় না এই অসম্ভব গরমের মধ্যে। পচা ভাদ্র কথাতেই আছে। আর আমার যেন পছন্দের একটি জিনিস এনেছে, সেটি হলো তেঁতুল। এত পছন্দ আমার তেঁতুল খেতে, কি বলবো তোমাদেরকে, অবশ্য কাঁচা তেঁতুল। এই তেঁতুল দিয়ে যেন তো ডাল খেতে ভীষণ ভাল লাগে, মনে হয় যে খেয়েই যায়। অবশ্য এর সাথে আমার ডাল আর আলু ভাজা হলেই চলে, আর কিছু লাগে না। এদিক দিয়ে দেখেছো আমরা সবাই মিলে এসছি আমাদের কাছে পেয়ারা পাড়তে, পেয়ারা মাখা করব। ডোডোর সঙ্গে সবাই খেলা করে, ওরা কিন্তু আমার কাছে একটাই আবদার করেছিল, দিদি ভাই পেয়ারা মাখা করো, পেয়ারা মাখা খাবো। অবশ্য বাচ্চারা খাবে সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এতে গুঁড়ো লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কা দেওয়ার পর বলেছিলাম তোদের কার কতটা লাগবে তোরা পরিমাপ মতো একটু ডলে খাস, না হলে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা তোদের লাগবে। তো ওরা ওদের মতো করেই লঙ্কার ঝালটা নিয়ে খেয়ে নিয়েছে। আর জানো তো সবাই মিলে এরকমভাবে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর বিয়ের আগে আমি এরকমভাবে প্রত্যেক দিন মাখা করতাম।
তারপরে রান্নার প্রস্তুতি শুরু। মা এদিক দিয়ে মোটামুটি সমস্ত কিছুই জোগাড় করে নিয়েছে। এই যে কলমির শাকের জন্য রসুন আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, তারপর কেটে রাখা আছে কলমির শাকগুলো, ওগুলো দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর জানো তো এই কলমির শাকের সাথে কিন্তু রসুন আর শুকনো লঙ্কাটাই চলে, অন্যান্য কিছু কিন্তু একটুও ভাল লাগে না। যাই হোক, মোটামুটি কলমির শাক ভাজা হয়ে গেছে, শাকটা তার জায়গা মতো তুলে নিই। জানো তো আজ না একদমই নর্মাল রান্না বান্না হবে, সেরকম তোড়জোড় কিছুই হবে না। নর্মাল বলতে এই যে কলমির শাক ভাজা হবে, আর ওই যে তেঁতুল আনা হয়েছে ওই তেঁতুলটিই হবে কিন্তু ডাল দিয়ে। ডোডো এখন খেলা করছে, ওকে না একটু পরেই নিয়ে যাব স্নান করাতে। আর জানো তো কালকে এসছি, এসেই নিজের বাড়িতে থাকার কিন্তু একটা আলাদাই শান্তি, হোক না সেটা বাপের বাড়ি কুঁড়ে ঘর, কিন্তু মেয়েদের কাছে তার বাপের বাড়িটাই আসল স্বর্গ। আচ্ছা, তোমাদের কার কার পুজোর শপিং শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রূপা দিদি ভাই, মানসী বনু আর এক দিদি ভাই, তোমাদের কমেন্ট কিন্তু আজকে কারোরই পেলাম না, ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকেও অনেক ভালোবাসা। তোমরা যদি আমার ব্লগটি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে প্লিজ একটি কমেন্ট করে জানিও যে তোমরা কেন আজকে কমেন্ট করলে না। তোমরা রেগুলার কমেন্ট করো, তো তোমাদের ভালোবাসাটা আমার কাছে অনেকটাই পাওয়া, মানে সৌভাগ্যের মতো। যাই হোক, এই দিক দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এই আলু পেঁয়াজ দিয়ে ভাজাটি খেতে আমার মায়ের নাকি বড্ড পছন্দের। আমার আবার আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাল লাগে না, শুধু আলু ভাজা হলেই ভীষণ পছন্দ হয়। কিন্তু কি করব, মা যে বলল যে পেঁয়াজ দিতে, সেই কারণে পেঁয়াজ দিয়েছি। আর ওই দিক দিয়ে আলুগুলো কাটা ছিল, সেই জন্য আলুতে জানো তো একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে জানো তো জলটা অনেকটাই বেরিয়ে যায়। আর আলু ভাজাটা মানে তরকারি যাই হোক সেটাই রান্না করাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যই কিন্তু এরকমভাবে আলু ভাজাটা করা। মোটামুটি রান্না শেষের মুখে, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক বেলা 12:30। অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে। আর এখন তো দিনের দিন ছোট দিনের বেলা আসছে, দেই মনে হবে সকাল হলো, এই সন্ধ্যা হয়ে যাচ্ছে। এরকমটা কিন্তু একদিকে বেশ মজা লাগে, কি তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে হয়ে যায়, কিন্তু আবার ভালো লাগে না যে এত তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে কিন্তু আলু ভাজাটা তুলে নিলাম, একটি একটি করে তোমার থালার মধ্যে সাজিয়ে রাখলাম। আর এই ছোট থালাটিতেই একদিকে আলু ভাজা রাখবো আর একদিকে শাক ভাজাটা রাখবো। জানো আমার কলমির শাক, নোটের শাক, এই সমস্ত শাকগুলো কিন্তু ভীষণ ভাল লাগে। যাই হোক, আলু ভাজা মোটামুটি হলো, এবার কিন্তু সম্বার দেবো ডালটা। আর টকের ডালে ফোড়ন তোমাদেরকে একবার না হয় বলেই দিই, টকের ডালে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর তোমার হলো সর্ষে। তো এগুলোই প্রথমে তেলের মধ্যে দিয়ে তেলটা একটু খড়িয়ে নিয়েছি, তারপরে কিন্তু দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে দেখেছো ডালটা দেওয়ার পর একটু কম হয়েছিল, বাটির মধ্যে জলটি নিয়ে আবারও কিন্তু ডালের মধ্যে দিলাম। এরকম করে ডাল রান্না করতে ভীষণ ভাল লাগে। তেঁতুলগুলো ওই ডালের মধ্যেই দিয়ে রেখেছিলাম। জানো তো নামানোর আগে যদি টকের ডালে একটুখানি মিষ্টি দাও না, টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এই ডাল খেতেও কিন্তু ভীষণ ভাল লাগে। আমার যেন খুব ভাল লাগে হাঁসের ডিম খেতে। অবশ্য আমাদের ওইখানে সেরকম পায় না, কিন্তু এখানে আবার হাঁসের ডিমটা ভীষণ পায়, তার জন্য মা নিয়ে এসছে। হাঁসের ডিমগুলো 14 টাকা করে নিয়েছে এক একটা, দুটো ডিমে তোমার 28 টাকা মতো নিয়েছে। তো ডিমের ঝোল করলাম না, ডিমের ঝোল আমার ভীষণ ভাল লাগে। বিশেষ করে এই যে সামনে আসছে তোমার হলো শীতকাল, শীতকালে আলু দিয়ে, নতুন আলু দিয়ে ডিম দিয়ে ঝোল খেতে ভীষণ ভাল লাগে। তো ওই ডিম পেলাম, মানে আলু দিয়ে করলাম না, শুধু তোমার ডিমের কারি করলাম, এটিও আবার খেতে বেশ পছন্দ হয়। মোটামুটি রান্না শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক তোমার বেলা
একটা। তো অনেকটাই বেলা হয়ে গেল, এরই মাঝে ডোডোকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা সেরে গ্যাসটা টুক করে মুছে নেবো, দিয়ে আমিও স্নানে করব। মানে একে একে স্নানে যাব আর কি। যাই হোক, ছোট্ট ছোট্ট করে আর তোমার টমেটোটা কুচি কুচি করে রেখেছিলাম, এতে করে কিন্তু অনেকটাই ভালো হয়েছে, টেস্টটা আরও বেশি এসছে তরকারিতে। তো এই দেখো, এই দিক দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, মা কিন্তু কেচে দিল, আমি মেলে দিচ্ছি। আর জানো তো, সংসারে যদি দুজন মিলে বেশ বোঝা পড়ে কাজকর্মগুলো করা হয় তাহলে দেখবে তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যায় এবং সমস্ত কাজকর্মগুলো অনেকটাই সুন্দরভাবে হয়। তাড়াতাড়ির জন্য আমরা দুজন মিলে এরকম ভাগযোগ করে সবসময় কাজগুলো ঝটপট করে প্রতিনিয়ত করে নেওয়ার চেষ্টা করি। আমার এখনও স্নান হয়নি, এই সমস্ত কাজকর্মগুলো সারবো, সেরে স্নানে যাব। আর এখন জানো তো হালকা হালকা করে মেঘ দিচ্ছে, হালকা হালকা করে রোদ্দুর উঠছে, এতে করে ভীষণ ভাল লাগছে ওয়েদারটা। আর এই ওয়েদারটা আজকের এখনকার বেশ ভালো। চলো, দুপুরের খাওয়া দাওয়া হলো, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে ডোডোকে দুধ খাইয়ে এবার চলে এসেছি সন্ধ্যা প্রদীপ ছেড়ে দেবো বলে। তো এদিক দিয়ে ধূপকাঠি আর তোমার প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। তো জানো তো, আমাদের বাড়িতে না মা 3 বার করে পুজো দেয়, সকালে একবার দেন, দুপুরে একবার দেন, তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় দেওয়া হয়। সন্ধ্যা দেওয়া মোটামুটি হয়ে গেল, এবার ডোডোকে বই নিয়ে বসাবো। এরই মাঝে দেখি মা সন্ধ্যার জন্য কিছুটা টিফিন করছে, ওই তোমার বেগুনি আর আলু দিয়ে চপের মতো করছেন। এগুলোই ছিল আজকেকার সন্ধ্যার টিফিন। চলো, সন্ধ্যার টিফিনটা করতে করতে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ব্লগটি তোমাদের আরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে নতুন একটি সদস্য হয়ে আমার পরিবারে থেকে যেও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।